15 বছর আগে বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর বাংলায় সেই পরিবর্তনের আহ্বান নরেন্দ্র মোদীর গলায়। মালদায় একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছেন। দুর্নীতির অভিযোগকে জুড়ে তুলোধনা করেছেন তৃণমূলের। এদিনই কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। দেশের প্রধান বিচারপতির সামনে গণতন্ত্রকে রক্ষার আহ্বান জানান তিনি। মালদার মাটি গৌড়ের ইতিহাস, বাংলার শৌর্য, ভারতের বিকাশ। মালদার সভায় বাংলার ঐতিহ্য রক্ষার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। তখন জলপাইগুড়িতে গণতন্ত্র রক্ষার আর্জি শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। Please protect the people. I am not saying for me. I am saying save democracy. 266 কিলোমিটারের ব্যবধানে দুটি পৃথক অনুষ্ঠান, কিন্তু উত্তরে হাওয়ায় রাজনীতির গরম বুঝিয়ে দিল সামনেই হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। मैं बंगाल के बेहतर भविष्य के लिए असली परिवर्तन का विश्वास देख रहा हूं। প্রাক্তন রেলমন্ত্রী বরকত গনি খান চৌধুরীর বাড়ি মালদায়। সেই মাটিতে দাঁড়িয়েই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে রেল ও রাস্তা সহ মোট ৩,২৫০ কোটি টাকার প্রকল্পের সূচনা হলো তাঁর হাতে। উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূলকে উৎখাত করার ডাকও দিলেন নরেন্দ্র মোদী। ऐसी पत्थर दिल सरकार, ऐसी निर्मम सरकार बंगाल से विदाई जरूरी है। पाल्टानो दरकार, चाहे बीजेपी सरकार। প্রধানমন্ত্রী যখন মালদায়, তখন জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী। দেশের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সির স্বচ্ছতা ও আইনের শাসন বজায় রাখার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। Please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. We are under your custody. You are the guardian of the constitution. Nobody is super than you. সম্প্রতি তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে তুলকালাম চলছে বাংলার রাজনীতিতে। রাজ্যের প্রশাসনিক প্রধান ও পুলিশের ভূমিকার কথা আদালতে জানিয়েছে ইডি। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই পরিস্থিতিতে দেশের প্রধান বিচারপতির সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ये मामला ऑनरेबल सुप्रीम कोर्ट में पेंडिंग है। लॉ एंड ऑर्डर मेंटेन करना पड़ेगा, नहीं तो अराजकता फैल जाएगी। सुप्रीम कोर्ट ने कहा कि नहीं कहा, बताओ? लॉ एंड ऑर्डर मेंटेन करना राज्य सरकारों का काम है, केंद्र सरकार भी उसमें भूमिका निभाती है। এদিকে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ভবন উদ্বোধনের অনুষ্ঠানের এই ফ্রেম ঘিরেও নতুন বিতর্ক। অনুষ্ঠানের শুরুতে বিচারপতিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান মুখ্যমন্ত্রী, কিন্তু দেশের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে খাদা না পরানোয় প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। আইনের যে কৃষ্টি বা বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে কালচার, সেটা তো উচিত ছিল যে কেন্দ্রীয় মন্ত্রীকে মালা পরানো বা কেন্দ্রীয় মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার। ওনার সেই কৃষ্টি কালচার তো নেই। সামনে বাংলা ও অসমে বিধানসভা ভোট, তার আগে বন্দে ভারত স্লিপার জুড়ে দিচ্ছে দুই প্রতিবেশী রাজ্যকে। আবার উত্তরবঙ্গের মানুষের বহু যুগের দাবি মেনে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন হলো এদিন। উত্তরে উন্নয়নের রাজনীতি, শেষ উত্তর দেবেন সাধারণ মানুষ। প্রদীপ্ত কান্তি ঘোষ, শুভতোষ ভট্টাচার্য ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আর এদিকে ভোটের আগে বঙ্গবাসীকে উপহার প্রধানমন্ত্রী। দেশে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেল বাংলা। হাওড়া থেকে গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা স্টেশন থেকে নতুন এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলার মাটিতে ভারতীয় রেলের নতুন মাইলস্টোন। শুরু হয়ে গেল দেশের প্রথম সেমি হাই স্পিড বন্দে ভারত স্লিপার ট্রেন। মালদহ টাউন স্টেশন থেকে প্রিমিয়াম ট্রেনের ফ্ল্যাগ অফ করেন প্রধানমন্ত্রী। वंदे भारत स्लीपर ट्रेन तेज रफ्तार है और हम सभी के लिए खुशी की बात है कि देश की पहली वंदे भारत स्लीपर ट्रेन जिस राज्य से शुरू हो रही है वो हमारा बंगाल है। প্রথম দিন মালদহ থেকে কামাখ্যার দিকে ছুটলেও বৃহস্পতিবার বাদে সপ্তাহে 6 দিনই হাওড়া থেকে গুয়াহাটি চলবে বন্দে ভারত স্লিপার। সুপার লাক্সারি এই ট্রেন সফরে মাত্র 14 ঘন্টায় হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছতে পারবেন যাত্রীরা।
হাওড়া থেকে ট্রেন ছাড়বে সন্ধে 6:20, কামাখ্যা পৌঁছবে পরদিন সকাল 8:20-তে। কামাখ্যা থেকে ট্রেন ছাড়বে সন্ধে 6:15, হাওড়ায় বন্দে ভারত স্লিপার পৌঁছবে পরদিন সকাল 8:15-এ। অত্যাধুনিক এই ট্রেনে চড়তে গেলে কত টাকা পড়বে টিকিটের দাম? দেখে নিন বন্দে ভারত স্লিপারের ভাড়ার তালিকা। বন্দে ভারত স্লিপারের এসি 3 টিয়ারের ভাড়া 960 টাকা, এসি 2 টিয়ারের ভাড়া 1240 টাকা, এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 1520 টাকা। সব ক্ষেত্রেই টিকিটের সঙ্গে যোগ হবে 5% কর। যাত্রী স্বাচ্ছন্দ্যের পাশাপাশি অগ্রাধিকার দেওয়া হয়েছে ট্রেনের সুরক্ষা ব্যবস্থাকেও। ব্যবহার করা হয়েছে অ্যান্টি কলিশন প্রযুক্তি, রয়েছে কবচের আপগ্রেড ভার্সন, প্রতি কোচে রয়েছে সেন্সর ও সিসিটিভি। ট্রেনের কর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য রয়েছে টকব্যাক ইউনিট। অত্যাধুনিক ট্রেনে চড়তে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। অভিজ্ঞতা ভীষণ ভালো, ভীষণ আনন্দ হচ্ছে এবং মোদিজিকে অসংখ্য ধন্যবাদ আমাদের মালদাতে এরকম একটা প্রকল্প চালু করার জন্য। খুব ভালো, খুব খুশি আমরা সবাই। শুধু যাত্রী স্বাচ্ছন্দ্যই নয়, পোষ্যদের জন্যও বন্দে ভারত স্লিপারে রয়েছে বিশেষ ব্যবস্থা। পোষ্যদের জন্য রয়েছে নির্দিষ্ট খাঁচা, রয়েছে জল ও খাবার দেওয়ার ব্যবস্থাও। দেশের প্রথম স্লিপার বন্দে ভারতে থাকছে না কোনো ভিআইপি বা জরুরি কোটা। এখনও কোনো আরএসি বা ওয়েটিং লিস্টে টিকিট দেওয়া হবে না বলে সূত্রের খবর। শুধুমাত্র সংরক্ষিত এবং নিশ্চিত আসনেরই টিকিট দেওয়া হবে। তবে আসন সংরক্ষণে মহিলা, বিশেষভাবে সক্ষম, প্রবীণ নাগরিক ও রেলওয়ে কর্মীদের জন্য কোটা থাকবে। স্বপ্নের দৌড় শুরু করলো স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন যে দেখেছিলেন স্লিপার বন্দে ভারতের, তার সূচনা হলো এই পশ্চিমবঙ্গ দিয়েই। কারণ ভারতের মধ্যে প্রথম এই স্লিপার বন্দে ভারত শুরু হলো পশ্চিমবঙ্গ থেকে গুয়াহাটি পর্যন্তই। ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস থেকে।